তো মায়ের হাতের বিরিয়ানি, ঠিক আছে, প্রথমবার। তো সেটাই তোমাদেরকে দেখাবো। সো তোমরা তো দেখতেই পেলে, ঠিক আছে, ছোট্ট একটা ক্লিপ বলতে গেলে সিনেমাটিকই, কোনো কিছু দেখালাম না। ওটা আমার মায়ের হাতে বিরিয়ানি, ঠিক আছে, ফার্স্টবার খেলাম, বেশ ভালোই লাগলো। সো হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের সুন্দর একটা ব্লগে সুস্বাগতম। তো যাই হোক, ফাইনালি তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি ঠিক এখন 7:05 থেকে, ঠিক আছে। তো আজকে বলতে গেলে দুপুরবেলা যেহেতু ঘুমাচ্ছিলাম, তো ঘুমানোর পর আজকে ভীষণ পরিমাণে মনটা খারাপ, ঠিক আছে। কারণ গাইজ আমার হচ্ছে ইনস্টাগ্রামে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তো ওটাতে মাত্র এতক্ষণ হয়ে গেল 18-19 ঘন্টা মতো। তো সেখানে ভিউ এসে 350টা ভিউ, একদিন হতে চলছে, ঠিক আছে। 350 কাজ ভিউ চলছে গাইজ, মনটা খুব খারাপ করছে গাইজ। এত রিচ ডাউন, কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছে 3000 ঢুকতে আরে মাত্র 10টা থেকে 11 বাকি সাবস্ক্রাইবার। তো জানি না খুব তাড়াতাড়ি হবে কি আজকালের মধ্যে, চেষ্টা করছি আজকালের মধ্যে। তো প্লিজ করে দাও, অনেক দিন ধরে ওয়েট করছি, ঠিক আছে। তো আর আজকে তোমাদেরকে একটা যে কথাটা বলার সেটা হচ্ছে মা যেহেতু মায়ের হাতের বিরিয়ানি, ঠিক আছে, প্রথমবার। তো সেটাই তোমাদেরকে দেখাবো বলতে গেলে কি একটা ছোট্ট ক্লিপ নিয়ে ছিল। তো আজ ভিডিওটা ছাড়াটা মানে আমার মানে কি বলো, ইচ্ছা ছিল না, তাও মা বলেছিল যে ছাড়বি না তাও একটু আশাটা পূরণ করাই না যাক। তো যাই হোক, একটু ছোট্ট ক্লিপ একটা তোমাদেরকে অ্যাড করছি, তো চলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো তোমরা তো দেখতেই পেলে, ঠিক আছে, ছোট্ট একটা ক্লিপ বলতে গেলে সিনেমাটিকই, কোনো কিছু দেখালাম না। ওটা আমার মায়ের হাতে বিরিয়ানি, ঠিক আছে, ফার্স্টবার খেলাম, বেশ ভালোই লাগলো। মোটামুটি বলতে গেলে দোকানের মতনই, বা দোকানের থেকে আমার বেটার লাগলো আরও, ঠিক আছে। তো যাই হোক, আজকে না কন্টেন্ট তো হয়ে গেল। যাই হোক, মা যেটা বলে না সেটা কন্টেন্ট ছাড়া কোনো কিছু কথাই হবে না। তো এখন ওই ঘরে যেতে হবে, কারণ তোমাদেরকে বলে দিই একটা কথা, ঠিক আছে। এখন এই ঘরে মানে প্রচুর পরিমাণে গরম আছে। তো এবার এখন এসিটা চালাবো আর বসবো ফটাফট। তো গাইজ এখন লাইটটা জ্বালিয়ে নিই। তো এখন এসিটা শুধু চালানো বাকি, ঠিক আছে। তো চালিয়ে তোমাদেরকে যতটা পারবো ব্লগটা কন্টিনিউ করবো। আর এখানটায় গাইজ একটা জিনিস খুব খারাপ, ঠিক আছে। এই কোথায় গেল, এই যে গাইজ এখান থেকে হয়তো কোয়ালিটিটা সেরা আছে, ঠিক আছে, এখান থেকে কোয়ালিটিটা সেরা আছে। আর এখন এসি এই মাত্র ছাড়লাম, ঠিক আছে, এই মাত্র এসি ছাড়লাম, 24-এ আছে। আর এতটা সকালবেলায় প্রচুর পরিমাণে এত পরিমাণে ঘুম পেয়েছিল, ঠিক আছে। তো ঘুমিয়ে গেছিলাম, তো মোবাইলে গান শুনতে শুনতে মোবাইলটা পাশে ছিল, আইফোনে গান শুনতে। আর এই ফোনটায় মানে আমার পোকোটায় যেহেতু চার্জে বসেছি গাইজ, এটাতে যেহেতু চার্জে বসেছি, ঠিক আছে, তো চার্জই হয়নি। আমি যে চার্জ হয়ে তো পার হয়ে গেছে, ঠিক আছে, 100 পার হয়ে গেছে। তো রে শালা উঠে দেখছি যে 22% চার্জ হয়নি। আর এই ফোনেও দেখছি চার্জ নেই 22%। তো এটাকেও হঠাৎ বসালাম, এই মোবাইলটা একটু খুঁজাচ্ছিলাম যতটা হয়, মাথাটাকে ঠান্ডা করে, যা গরম হয়ে গেছিলো না। এরকম কাদের সঙ্গে হয় কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো তারপরে দেন কী করলাম, তো দেন আইফোনটাকে চার্জে বসিয়ে দিলাম। 15-20 মিনিট মতন দেখছি 46-45 মতন চার্জ হয়ে গেছে। তারপরে দেন এটাকে চার্জে বসালাম। তো এখন আপাতত 90% চার্জ হয়েছে। তো এখন খুলে রাখলাম, আর করছি না, মানে কীরকমই লাগে, ঠিক আছে, আবার বের করবো না করবো। তো যাই হোক, তো গাইজ যাই হোক, ফাইনালি এখন ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেটা হচ্ছে ব্লগ ভিডিও। তো একটা কথা ফোন আসছে, ঠিক আছে। তো কথা বলার পর তোমাদের সঙ্গে সব কথা কন্টিনিউ করছি। কথাটা বলা কমপ্লিট হলো, তারপরে কারণ একটা কথা মানে ফোন আসলো, তো ফোনের দিকে মন থাকলে না কথা পুরোপুরি বলা যায় না। তো আজকে যেহেতু বাইরে যায়নি, ঠিক আছে। আর এখন হালকা হালকা পিম্পলস উঠছে গাইজ আবার, ঠিক আছে গাইজ, কমছে তো আবার বাড়ছে, কমছে তো পুরোপুরি কমে যাচ্ছে তো আবার বাড়ছে। তো এসির আওয়াজ হলো, যাই হোক ভয় পেয়ে গেছিলাম। তো নর্মালি এখন দেখা যাক কী ভিডিও ছাড়বো না ছাড়বো। এখন মনটা বিশাল বিরক্ত হয়ে আছে, ঠিক আছে। মনটাকে এখন পুরোপুরি ঠিক করতে হবে। কী করে ঠিক করুম ঠিক জানি না, যতটা পারো ভালো করে ঠিক করতে হবে। দেখা যাক কী করে ঠিক করি। মানে কি বলবো, মানে আমার ভিডিওটা গাইজ, এই দুটো ভিডিও যদি আমার যদি ডেলি ঠিক থাকে না রিচ, বা আমি যদি দিতে পারি গাইজ, এর থেকে বেশি আনন্দ কোথাও নাই, ঠিক আছে। এখানে আমাকে তোমরা যদি ভালোবাসা দাও, আর কিছু চাই না গাইজ, শুধু একটু ভালোবাসা দিতে থাকো প্লিজ প্লিজ প্লিজ। তো মোটামুটি এখন ভিডিও 5 মিনিটের হলো, আর এসে হালকা ঠান্ডা হলো। তো এখন হালকা ঠান্ডা উপভোগ করছি, আর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। আওয়াজ সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে অবশ্যই কমেন্ট করে বলবে কমেন্ট সেকশনে। দেখা যাক এখন কি করি না করি। তো এখন ভালো তো লাগছে না আপাতত, ঠিক আছে। তো আজকে রাজু আসেনি যেহেতু, দেখি ওকে কখন ফোন করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফোনটা কাজ এখন বিজি আছে, ঠিক আছে। এখন ফোনটা এখন মানে বিজি আছে, মানে একটা মেসেজ করেছিলাম, মেসেজটা এখনও দেখেনি, মানে এখন বিজি আছে। শর্ট করে এখন ফোন করি না, মানে মেসেজ করি তারপরে, ঠিক আছে। আর ভালো লাগছে না ভিডিও কন্টিনিউ করতে, সাপোর্ট পাচ্ছি না ভিডিওতে, 2 দিন পাচ্ছি, জানি না যে আজকে কোন ভিডিও দিব। তো যাই হোক, মায়ের হাতে সুস্বাদু বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার তো ভালো লেগেছে। তোমাদেরকে তো আর খাওয়াইনি, ওই জন্য তোমাদেরকে বলবো তোমাদের কীরকম লাগলো। অবশ্যই এটা বলাটা কী করেই বলবো, তাই না। সো গাইজ যাই হোক, ভিডিও তো ছাড়তে হবে, কিন্তু শেষকালে একটা জিনিসই বুঝলাম, শেষমেশ পাশে কেউ থাকে না, ঠিক আছে। নিজের ফ্যামিলি তো থাকেই, ওটা বাদ দিয়ে মানে শেষমেশ বন্ধু বান্ধব কেউ কিছু
গাইস পাশে থাকে না। তো এবার বলতে পারো কেন না তোমাকে কি সবাই ধোকা দিয়ে চলে গেলো নাকি, রাজু কি তোমাকে ইয়ে করে দিচ্ছ, মাছ দিয়ে চলে গেলো হ্যান ত্যান, সেটা ব্যাপার না, ঠিক আছে। ওর কথাটা আলাদা, কারণ যেহেতু ওর পাড়ার ছেলে, ঠিক আছে। কারণ ওর সঙ্গে ভিডিও মানে ওর কথা বলছি না, মানে একটা কিছু কারণ ব্যাপার, মানে যা দেখে বোঝা যায় এখন যে ফার্স্ট শেষ কোথাও থাকে না, এখন নিজেকে নিজে ধরতে হতো, নিজের পায়ের মাটি নিজেকেই মানে তৈরি করতে হবে, ঠিক আছে। কে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, বুঝে নাও, এটা কার ডায়লগ। দেখ এটা হচ্ছে মেন বাস্তব, তো বেশি বক করছি না, হালকা হালকা এখন ঝিল্লিতে আছি, মুডটা একটু অফ আছে হালকা আজকে। তো যাই হোক, আজকে যতটা ভিডিও রাখলাম। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে জানাবে। তো চলো গাইস, আজকের মতো টাটা, বাই বাই।